কেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী গণভোটের বিরোধিতা করলেন এবং সরকার এর পক্ষে কি বলে তা আমরা শুনে আসি। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো। এই জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করলো আমি নাকি গণভোটের বিরোধিতা করি। আমার বক্তব্য স্পষ্ট, গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে। আর আমার কথা, সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি। এখন 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিল। তারপর ৫ম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল, বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। কথা বুঝতে পারছেন? 2011 সালে যে সরকার ছিল, যে সরকার এখন পলাতক, এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিছে। তখন বাংলাদেশের আলেমরা এবং আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা, যেটা ইসলাম বিরোধিতাকে আমরা মেনে নিব না। তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হয়েছেই। তারপর যে সনদ হলো, এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা কেন রাখা হইল না? এই কথাটা কেন রাখা হলো না? এই প্রশ্ন আপনাদের আছে? কথা বলে না। ঐকমত্য কমিশনে 9 মাস মিটিং হয়েছে, 32টা রাজনৈতিক দল বসছে, তার মধ্যে 11টা দল ছিল ইসলামী রাজনৈতিক দল। 32টা রাজনৈতিক দলের 2-4টা বাম দল ছিল। তাদের বাধার মুখে কি হইল? সংবিধানে সনদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা রাখা সম্ভব হলো না। এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায়, সংবিধানে এই কথা লিখতে যায়, তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে, তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না। অতএব যেই সনদ অপরিপূর্ণ, যেই সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। এটাই আমার বক্তব্য। সনদ সংশোধন করো, আগে ইসলামের স্বার্থ রক্ষা করো, ঠিক কিনা? আমার কথা সাফ।